বাবা দুনিয়ার থেকে চলে গেলেন। 5-7 বছরের ছেলে সন্তান রেখে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। মা সন্তানের কথা চিন্তা করে অন্যত্র বিয়ে বসেন। নিজ যৌবনে ভরা মা 5-7 বছরের সন্তান থাকলে ওই মায়ের বয়স আর কতই বা হতে পারে, 25 তো হয় নাই। ওই মা সন্তানের কথা চিন্তা করে যৌবনের স্বাদকে মিটা দিলেন। গরিব মানুষ, মানুষের বাড়ি কাজ করেন, সংসার চালান, আর ওই টাকা দিয়ে সন্তানকে লেখাপড়া করান। সন্তান লেখাপড়া করতে 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 9-এ চলে গেল, 9ম শ্রেণীতে চলে গেল। স্কুলের প্রধান শিক্ষক ডেকে বলল, বাবা বাড়িতে গিয়া তোমার মাকে বলবা ফর্ম ফিল আপের জন্যে, মেট্রিক পরীক্ষার রেজিস্ট্রেশনের জন্যে 5,000 টাকা লাগবে। সন্তান ডেকে বলে, স্যার আমার দ্বারা পরীক্ষা দেওয়া সম্ভব নয়, কারণ আমার মা মানুষের বাড়ি কাজ করেন, কয় টাকাই বা পান, এত টাকা দিয়া আমার মা আমার পরীক্ষা দেওয়াইতে পারবে না। তার চেয়ে আমার মায়ের পাশে আমি দাঁড়াই, আমি কিছু কাজ করে আমার মাকে সহযোগিতা করার চেষ্টা করি। সন্তান বাড়িতে ঢুকছে, চেহারাটা মলিন, মায়ের কাছে গিয়া বসছে। মা ডাক দেয়া বলে, বাবা তোর চেহারাটা মলিন কেন, কি হয়েছে বল। বলে, না কিছু হয় নাই, তবে আর লেখাপড়া করব না, তোমার কষ্ট আর সহ্য হয় না রে মা, আমি এখন থেকে তোমার সেবা করব, তুমি আর মানুষের বাড়ি কাজ করবা না, আমার কাছে ভালো লাগে না, কাজের বুয়া বলে, কাজের ঝি বলে তোমাকে মানুষ ডাকে। মাগো তুমি অন্যদের কাছে কাজের ঝি হলেও আমার কাছে তুমি মা। সন্তানের কাছে কোনো মা বাবাই খারাপ না। মা বলে, বাবা তোর কি হয়েছে আমাকে বল, দেখি সমাধান করতে পারি কিনা। সন্তান ডেকে বলে, মা প্রধান শিক্ষক বলেছেন ফর্ম ফিল আপ রেজিস্ট্রেশনের জন্য 5,000 টাকা লাগবে। মা একটা মুচকি হাসি দিয়া বলে, বাবা এই সামান্য কথাটার জন্য তুই এত অপেক্ষা কেন করলি, মুখটাও বা কেন মলিন। আমি যখন তোকে স্কুলে ভর্তি করিয়েছি তখনই আমি প্রধান শিক্ষক থেকে জেনে নিয়েছিলাম একটা সময় আসবে 4-5 বছর পরে বা 8-9 বছর পরে আপনার সন্তানের এত টাকা লাগবে পরীক্ষার জন্যে। ওরে বাবা তোর জন্য আমি টাকা জমায়ে রাখছি। সন্তান রাগ হয়ে গেছে, মা এত টাকা তুমি কেমনে জমাইলা, আমাদের খাওয়া দাওয়াই তো কষ্ট, ঠিকভাবে খাবারও জোগাড় করতে পারি না, এত টাকা তুমি কই পাইলা, কি করো তুমি বলো। মা রাগ হয়ে গেলেন, তুই কি তোর মাকে সন্দেহ করিস? বলে, মা তোমার এত টাকা তো পাওয়ার কোনো কথা না, তুমি কি চুরি করেছ নাকি অবৈধ পন্থায় টাকা জোগাড় করেছ? মা সন্তানকে থাপ্পড় দিয়া বলে, ওরে সন্তান তোর জন্যে কত ত্যাগ করছি জানো, আমি বলতে চাই নেই রে বাবা। বাজার থেকে 2টা ডিম আনতাম, 2টা ডিমই রান্না করতাম বা সিদ্ধ করতাম, 2টা ডিম আনতাম, একটা ডিম সিদ্ধ করতাম, তুই দেখতি 2টা ডিম আছে, একটা সিদ্ধ করে তোকে খাওয়াইতাম, রান্না করে খাওয়াইতাম। আমি যদি আর একটা ডিম না কিনতাম তোর ভালো লাগতো না, পছন্দ করতি না। আপেল খাইতে চাইতি, 2টা আনতাম, 2টা না আনলে একটা তুই আমাকে রেখে খাইতে না, এজন্য আমি দেখাবার জন্য 2টাই আনতাম। ওরে বাবা আমি তোর জন্যে ভাত রান্না করতাম, সপ্তাহে 1-2 দিন আমি ভাত খাইতাম, তুই তো জানো না। আমি মা 2টা ডিমের একটা তোকে খাওয়াইয়া আর একটা ফেরত দিয়া টাকাটা জমা করতাম, একটা আপেল তোকে খাওয়াইয়া আর একটা আপেলের টাকা জমা করতাম। আমি ভাত রান্না করতাম তোর জন্যে, ভাতের মার ভাতের ফ্যান আমি খাইতাম, তোকে ভাত খাওয়াইতাম রে বাবা। ঈদের সময় যত কষ্টই হোক না কেন তোর জন্যে নতুন জামা বানাইতাম, আমি পুরান কাপড়টা সাবান দিয়ে ধুয়ে আমি পরতাম রে বাবা। এভাবেই তোর জন্যে টাকা জোগাড় করেছি। সন্তান পরীক্ষা দিয়া ভালো নাম্বার পাইয়া এলাকার মধ্যে সুনাম করলো। স্কুলের প্রধান শিক্ষক ডাক দিয়া বলল, বাবা তোমার যেই শিক্ষা আর সামনে পড়ার দরকার নাই, এবার তোমার মায়ের পাশে দাঁড়াও আর একটা বিয়ে করো।
আমার এলাকায় ধনাঢ্য একটা মেয়ে আছে, বিয়ে করা। সন্তান বলল, মায়ের কাছে আলোচনা না করে আমি বিয়ে করতে পারবো না, কারণ আমার মাই আমার কাছে সব। মায়ের সঙ্গে আলোচনা করার পর বলে, বাবা কথা তো ভালো কথা, চাকরিও হবে, বউও হবে, সব মাই চায় সন্তানকে বিয়ে করা, টুকটুকে একটা লাল শাড়ি পরায়া টুকটুকে বউ বাসায় আনতে। কিন্তু বাবা, আমি গ্রামের মানুষ, মূর্খ সূর্খ মানুষ, আমার শিক্ষা নাই, আমার ঘর নাই, বাড়ি নাই, ওই শহরের দামি পরিবারের ধনাঢ্য মেয়ে বাড়ি আনলে কি মানাইতে পারবো নি? সন্তান বলে, মা, যেই বউ তোমার কথা মানবে না, তোমার খেদমত করবে না, আমার মাকে কষ্ট দেবে, ওই মেয়ে আমি কোনোদিন ঘরে আনবো না। সন্তান শহরের মেয়ে বিয়ে করলো। শহরের মেয়ে হলেই যে খারাপ, বিষয়টা এমন নয়। তবে যেই মেয়েরা উচ্ছৃঙ্খল চলাফেরা করে, সংসার বোঝে না, যেই মেয়েদের মধ্যে বিনয় নাই, নম্রতা নাই, যেই মেয়েদের মধ্যে মানার কোনো মাদ্দা নাই, ওই মেয়েরা কোনোদিন স্বামীর সংসার করতে পারে না। বিয়ে করার পর তাকায় দেখলো আমার স্বামী চাহিদা সম্পূর্ণ বউ, এটা চায়, ওটা চায়, এটা দরকার, সেটা দরকার। এটা তো সবসময় সন্তান মানে না, মায়ের সঙ্গেও বউয়ের মিল বনিবনা হয় না। বউ চিন্তা করলো, আমার স্বামী শিক্ষিত স্বামী, তার মা মূর্খ মানুষ, গ্রামের মানুষ, এখনো ঝি বলে তাকে ডাকে, কেউ সম্মান দেয় না। আমি তো শিক্ষা অর্জন করেছি, এলাকায় আমার কত দাপট, এলাকায় তো আমার শাশুড়িকে সবার সামনে দাঁড়ও করাতে পারবো না। কোথাও নিয়ে গেলেও সবাই মনে করবে এটা কাজের মহিলা, কিন্তু আমার স্বামী তো শিক্ষিত, তাকে স্বামী হিসেবে দাঁড় করানো যায়। অতএব এই শাশুড়ি থেকে আমার স্বামীকে আলাদা করতে হবে, প্রয়োজনে খরচ আমরা তাকে দিয়ে দেব, অথবা বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিতে হবে। এই পরিকল্পনা করে দিন দিন সন্তানের কাছে, অর্থাৎ স্বামীর কাছে মায়ের ব্যাপারে বদনাম বলা শুরু করে। প্রথম দিকে সন্তান না শুনলেও পরবর্তীতে শোনাও শুরু করে দেয়। ওরে আল্লাহর গোলাম, ওই মা বাবার ত্যাগ কত জানো? তুমি তো ঢাকা এসে চাকরি করতেছ, তোমার কাছে বাবা চিঠি পাঠায়, বারবার চিঠি পাঠায়, তুমি বাড়ি যাইতে পারো না, বাড়িতে চিঠি পাঠায় দাও, আমি ব্যস্ত, আমার চাকরি নিয়ে ব্যস্ত, আমার ব্যবসা নিয়ে ব্যস্ত, আমার স্ত্রী সন্তান নিয়ে ব্যস্ত। 2 বছর পর সন্তান রাগ হইয়াই বাড়িতে গেছে। বাড়িতে গিয়া দেখে শুনশান নীরবতা, কোনো মানুষজন নাই। প্রথম ঘরে ঢুকছে, প্রথম ঘরে ঢুকে দেখে মাও নাই, বাবাও নাই। দ্বিতীয় ঘরে ঢুকছে, দেখে মাও নাই, বাবাও নাই। পেছনের ঘরে ঢুকছে, গিয়া দেখে মা শাক করতেছে, চেহারাটা শুকায় গেছে। সন্তান এতদিন কাছে নাই, চেহারাটা শুকায় গেছে। হঠাৎ করে সন্তান চলে আসছে, খবরও দেয় নাই, চিঠিও পাঠায় নাই। মা কাঁপতে কাঁপতে উঠে সন্তানকে জড়ায় ধরছে। মা একেবারে হোলার মতো হালকা হয়ে গেছে। বলে, মা গো, তুমি কি খাও না, ঘুমাও না? তোমার চেহারার অবস্থা এমন কেন? বলে, বাবা, আমাদের খাওয়ারও কোনো স্টেশন নাই, খাওয়ার তরিকাও নেই, ঘুমের তরিকাও নাই। তোর বাবা আর আমি যখন প্রথম বিয়ে বন্ধনে আবদ্ধ হইলাম, কত জায়গা ঘুরে বেড়িয়েছি। যখন তুই দুনিয়াতে আইলি, তখন আমাদের কোনো ঘোরার মন নাই, শুধু দুজনার একই চিন্তা, তোকে কিভাবে মানুষ বানানো যায়। মানুষ বানাইলাম, আবার দূরে চলে গেলি, আমরা দুজন আবার একা হয়ে গেলাম। এখন আমাদের সে আগের মতো ঘোরার জায়গা নাই, আমরা দুজন কষ্ট করে এই বাড়ি আর উঠান, বাড়ি আর উঠান। বলে, বাবা কোথায়? কয়, গিয়া দেখ, উঠানের মধ্যে তোর বাবা বসা আছে। গিয়া দেখে বাবা উঠানের মধ্যে বসে আছেন, মাথা নিচু করে। সন্তান সালাম দিয়া পাশে বসলো। বাবা সালামের জবাব দিয়ে আর কোনো কথা বলেন না। আবার জিজ্ঞেস করে, বাবা কেমন আছো? বলে, আমি ভালো আছি। তুই কেমন আছিস? এটাও বাবা জিজ্ঞেস করেন না।
সন্তান ডাক দিয়া বলে, বাবা তুমি কি আমার সঙ্গে রাগ হয়ে আছো? ওরে বাবা, এতবার চিঠি কি পাঠান লাগে? আমি ব্যস্ত, তোমরা জানো না। বাবা কি জবাব দিবেন? বাবা ডাক দিয়া বলেন, রে সন্তান, ওই গাছের মাথায় কয়টা কাক দেখা যায়? বলে 5টা কাক। কিছুক্ষণ পরে আবার সন্তান বাবা বলে, বাবা ওখানে কয়টা কাক? বলে 5টা কাক। আবার বলে ওখানে কয়টা কাক? সন্তান এবার একটু রাগ হইয়া গেল, নিয়ন্ত্রণ নিয়ে বলে ওখানে 5টা কাক। বাবা আবার বলেন, বাবা বলতো ওখানে কয়টা কাক? সন্তান এবার রাগ হইয়া গেছে। বাবা তোমার খামখেয়ালি আগের মতোই রয়ে গেছে, তোমার খামখেয়ালি যায় না। আমি বারবার বলি ওখানে 5টা কাক, তুমি আবারও কেন প্রশ্ন করো? দরজার মধ্যে সন্তানের মা দাঁড়িয়ে আছে, তাকে দেখতেছে সন্তান আর বাবার দৃশ্য। বাবা সন্তানের মাকে ডাক দেয়া বলে, নবুকের মা, আমাদের টেবিলের ড্রয়ারের মধ্যে সেই পুরাতন ডায়েরিটা একটু নিয়ে আসো। ডায়েরিটা এনে বাবার কাছে দেওয়ার পর বাবা সন্তানের হাতে দিয়ে বলেন, বাবা অমুক নাম্বার পৃষ্ঠা খুলে একটু পড়ো। সন্তান ডায়েরি পড়তেছে, আজ থেকে 25 বছর আগের তারিখ দেওয়া। বাবা লিখছে, আজকে আমার সন্তানের বয়স 2 বছর হলো। আমি উঠানে বসা আছি, আমার সন্তান আমার কাছে এসে বসলো, আমার কোলে চড়ে বলতেছে, আব্বু ওটা কি? কথাও ঠিকভাবে মুখে ফোটে নাই। আমি বললাম ওটা কাক। সন্তান আবার বলে, আব্বু ওটা কি? আমি আবার বললাম কাক। সন্তান বলে, আব্বু ওটা কি? আমি বললাম কাক। এভাবে আমার সন্তান 25 থেকে 30 বার জিজ্ঞেস করছে, একবারও বিরক্ত হই নাই, বরং আরো মজাই লাগছে। সন্তান চিৎকার দিয়া বাবাকে জড়া ধরে বলে, বাবা আমি বুঝি নাই, তোমাদের ত্যাগ না থাকলে আজকে আমি মানুষ হইতে পারতাম না, তোমাদেরকে ভুলেও থাকতে পারতাম না। সন্তানের দল মনে রেখো, আল্লাহ রাসূল বলেছেন, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। এর মানে কি? মায়ের পায়ের নিচে বেহেশত ঘুরে বেড়ায়। মানে হলো মায়ের খেদমত যদি করতে পারো, মায়ের কাছে নত যদি হতে পারো, পা তখনই বলা হয় নত হওয়ার ক্ষেত্রে পায়ের উদাহরণ দেওয়া হয়। কারণ একজন মানুষ দাঁড়ানো থেকে পা তাকে জমিনে মাথা রাখা মানে হলো একেবারে নত হয়ে যাওয়া, আর পাও তাকে জমিনে একেবারে নিচে। মা বাবার খেদমত যদি করতে পারো, মাকে যদি খুশি রাখতে পারো হালাল ভাবে, বাবাকে যদি খুশি রাখতে পারো হালাল ভাবে, আল্লাহ তোমার উপরে খুশি হয়ে যাবেন। খেদমতে মা দরপে দরকুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নেকো নাম। খেদমতে মা দরপে দরকুন ইখতিয়ার, তাকে সবই দর্দ আলম বখতিয়ার। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মা যখন দোয়া করে পৌঁছে যায় আরশ পরে, মা যখন দোয়া করে পৌঁছে যায় আরশ পরে।
সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মুসলমান ইমানদার, যাদের মা নাই বাবা নাই, আজকের রাত মুক্তির রজনী, আজকের রাত মুক্তির রাত। ওই মা বাবা তোমার দিকে তাকিয়ে আছে, তোমার মনেও মা বাবার প্রতি টান আছে, মায়া আছে। যাদের মা আছে বাবা আছে, আজকে ফোন দিয়া সাক্ষাৎ করে মা বাবার কাছে দোয়া চেয়ে নিয়েছ। যার মা নাই বাবা নাই, দোয়াও চাইতে পারো না, সাক্ষাৎও করতে পারো না। আপনাদের মসজিদে রওনা দিলাম, বয়ান করব, মায়ের কাছে ফোন দিলাম, মা আজকে বরাত, দোয়া চাই মা, যদি কোনো কষ্ট থেকে তাকে ক্ষমা করে দেবেন, বেশি বেশি দোয়া করবেন, আপনার ছেলে যেন আল্লাহর কাছে কবুল হয়ে যায়। বাবার কাছে ফোন দিয়া বললাম, বাবা একটু খাস করে দোয়া চাই, আমার চেয়ে বড় গুনাহগার আর দুনিয়ার মধ্যে নাই, তবু আপনাদের দোয়ার চেয়ে বড় কার্যকরী দোয়া আমার জন্য আর জীবনে হবে না। এই মা বাবার দোয়ার কারণে, মা বাবার কোরবানির কারণে আজকে আপনাদের সামনে এখানে বসতে পেরেছি। মা বাবা যদি জান প্রাণ দিয়া চেষ্টা না করতেন, মানুষ হইতে পারতাম না। মা বাবার যদি শাসন না থাকতো, মানুষ হইতে পারতাম না। ওরে আল্লাহর গোলাম, মা বাবা তোমার জন্য এত পরিশ্রম করেন, এত ত্যাগ করেন, এত কোরবানি করেন। ওই মা বাবার সঙ্গে অন্যায় করো না, মা বাবার অন্তরে কষ্ট দিও না। তোমার মা বাবা যদি তোমার সঙ্গে অবিচার করে, তোমার সঙ্গে অন্যায় করে থাকেন, এই যা এর ফলাফল তারা কিয়ামতের ময়দানে পাবেন। কিন্তু এর বদলায় তুমিও মা বাবার সঙ্গে কখনো অন্যায় করবা না। আমিও আমার মা বাবাকে সব সময় বলি, মা গো বাবা গো, আমার সঙ্গে যদি আপনারা অন্যায় করেন, আমার কিচ্ছু করার নাই, এর ফলাফল আল্লাহর কাছে আপনারা পাবেন। কিন্তু আমি আপনাদের সঙ্গে অসদাচরণ করতে পারবো না, যোগাযোগ বিচ্ছিন্ন রাখতে পারবো না। যতই রাগ হন না কেন, আমি মা বলে ডাক দিবই, আমি আব্বা বলে ডাক দিবই। জবাব যদি নাও দেন, তবু মা বলে ডাকবো, আব্বা বলে ডাকবো, কারণ আপনাদের প্রতি আমার হক আছে, আমার দায়িত্ব আমি পালন করব। আপনারা যদি অন্যায় করেন, আপনাদের অন্যায়ের কারণে আমিও আপনাদের সঙ্গে অন্যায় করতে পারি না। হে মা বাবার সন্তান, এই রাতে আজকে মা বাবার সঙ্গে যারা অন্যায় করে দূরে রয়েছ, আল্লাহর কাছে যতই তওবা করো, তোমার জন্য তওবার দরজাটা আল্লাহ বন্ধ করে রেখেছেন। যতই দোয়া করো, দোয়া কবুলের দরজাটা তোমার জন্য বন্ধ হয়ে আছে। যতই ইবাদত করো, কবুলিয়াতের দরজা তোমার জন্য বন্ধ হয়ে আছে। অতএব এই রাতে মা বাবার কাছে ক্ষমা চেয়ে নাও। তোমার মা বাবার সঙ্গে যতই তোমার দ্বন্দ্ব হোক না কেন, তুমি তো বন্ধু বান্ধবের সঙ্গে সময় কাটাও, তোমার চিন্তাও নাই, বড় আরামেই আছো, আনন্দে আছো। কিন্তু তুমি জানো না, যেদিন তুমি ঘর থেকে বের হয়ে এলা, তোমার মা তোমার বাবা ওই বাড়িতে ঘুমান না, খান না, ঠিকভাবে নাওয়াও নাই, খাওয়াও নাই। তোমার মা গভীর রাতে দরজাটা খুলে তোমার পথের দিকে তাকিয়ে তোমার অপেক্ষা করেন। আর ভাবেন, ওরে সন্তান, যতই অন্যায় করিস না কেন, যদি একবার এসে আমাকে মা বলে ডাক দিয়া ক্ষমা চাইতি রে সন্তান, আমি তোকে মাফ করে কোলে টেনে নিতাম। আমি মা সন্তানের অন্যায় মনে রাখতে পারি না। যারা গ্রাম ছেড়ে এই ঢাকায় বসবাস করেন, আপনার মা আজকে বাড়িতে, আপনার বাবা বাড়িতে,
আপনি তো সারা রাত দোয়া করবেন, আর কি চাইবেন আল্লাহর কাছে? আল্লাহ আমার সন্তানকে ভালো রাখেন, আল্লাহ আমার ব্যবসাকে ভালো করে দেন, আল্লাহ ঢাকায় যেন একটা বাড়ি করতে পারি। তুমি জানো না রে সন্তান, তোমার মা দোয়ায় বসেই শুধু তোমার জন্যে দোয়া শুরু করে দেবে, বলবেন আমার আল্লাহ আমার সন্তানকে সুস্থ রাখেন, আমার সন্তানকে ভালো রাখেন, আমার সন্তানকে বিপদ থেকে মুক্ত রাখেন। তোমার ভালো থাকার খবর পাইলে মা এত খুশি হন, তুমি নিজেও ততটা খুশি হইতে পারো না। বাবা দুনিয়ার থেকে চলে গেলেন, 5-7 বছরের ছেলে সন্তান রেখে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। মা সন্তানের কথা চিন্তা করে অন্যত্র বিয়ে বসেননি, যৌবনে ভরা মা। 5-7 বছরের সন্তান থাকলে ওই মায়ের বয়স আর কতই বা হতে পারে, 25 তো হয় নাই। ওই মা সন্তানের কথা চিন্তা করে যৌবনের স্বাদকে মিটা দিলেন। গরিব মানুষ, মানুষের বাড়ি কাজ করেন, সংসার চালান, আর ওই টাকা দিয়ে সন্তানকে লেখাপড়া করান। সন্তান লেখাপড়া করতে 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 9-এ চলে গেল, 9ম শ্রেণীতে চলে গেল। স্কুলের প্রধান শিক্ষক ডেকে বলল, বাবা বাড়িতে গিয়া তোমার মাকে বলবা ফর্ম ফিল আপের জন্যে, মেট্রিক পরীক্ষার রেজিস্ট্রেশনের জন্যে 1200 টাকা লাগবে, 2000 টাকা লাগবে, বা 3000, 5000 টাকা লাগবে। সন্তান ডেকে বলে, স্যার আমার দ্বারা পরীক্ষা দেওয়া সম্ভব নয়, কারণ আমার মা মানুষের বাড়ি কাজ করেন, কয় টাকাই বা পান, এত টাকা দিয়া আমার মা আমার পরীক্ষা দেওয়াইতে পারবে না। তার চেয়ে আমার মায়ের পাশে আমি দাঁড়াই, আমি কিছু কাজ করে আমার মাকে সহযোগিতা করার চেষ্টা করি। সন্তান বাড়িতে ঢুকছে, চেহারাটা মলিন, মায়ের কাছে গিয়া বসছে। মা ডাক দেয়া বলে, বাবা তোর চেহারাটা মলিন কেন, কি হয়েছে বল? বলে, না কিছু হয় নাই, তবে আর লেখাপড়া করব না, তোমার কষ্ট আর সহ্য হয় না রে মা, আমি এখন থেকে তোমার সেবা করব, তুমি আর মানুষের বাড়ি কাজ করবা না, আমার কাছে ভালো লাগে না, কাজের বুয়া বলে, কাজের ঝি বলে তোমাকে মানুষ ডাকে। মাগো তুমি অন্যদের কাছে কাজের ঝি হলেও আমার কাছে তুমি মা। সন্তানের কাছে কোনো মা বাবাই খারাপ না। মা বলে, বাবা তোর কি হয়েছে আমাকে বল, দেখি সমাধান করতে পারি কিনা। সন্তান ডেকে বলে, মা প্রধান শিক্ষক বলেছেন আমার ফর্ম ফিল আপ রেজিস্ট্রেশনের জন্য 5000 টাকা লাগবে। মা একটা মুচকি হাসি দিয়া বলে, বাবা এই সামান্য কথাটার জন্য তুই এত অপেক্ষা কেন করলি, মুখটাও বা কেন মলিন? আমি যখন তোকে স্কুলে ভর্তি করিয়েছি তখনই আমি প্রধান শিক্ষক থেকে জেনে নিয়েছিলাম একটা সময় আসবে 4-5 বছর পরে বা 8-9 বছর পরে আপনার সন্তানের এত টাকা লাগবে পরীক্ষার জন্যে। ওরে বাবা তোর জন্য আমি টাকা জমায়ে রাখছি। সন্তান রাগ হয়ে গেছে, মা এত টাকা তুমি কেমনে জমাইলা? আমাদের খাওয়া দাওয়াই তো কষ্ট, ঠিকভাবে খাবারও জোগাড় করতে পারি না, এত টাকা তুমি কই পাইলা, কি করো তুমি বলো? মা রাগ হয়ে গেলেন, তুই কি তোর মাকে সন্দেহ করিস? বলে, মা তোমার এত টাকা তো পাওয়ার কোনো কথা না, তুমি কি চুরি করেছ নাকি অবৈধ পন্থায় টাকা জোগাড় করেছ? মা সন্তানকে থাপ্পড় দিয়া বলে, ওরে সন্তান তোর জন্যে কত ত্যাগ করছি জানো? আমি বলতে চাই নাই রে বাবা। বাজার থেকে 2টা ডিম আনতাম, 2টা ডিমই রান্না করতাম বা সিদ্ধ করতাম, 2টা ডিম আনতাম, একটা ডিম সিদ্ধ করতাম, তুই দেখতি 2টা ডিম আছে, একটা সিদ্ধ করে তোকে খাওয়াইতাম, রান্না করে খাওয়াইতাম। আমি যদি আর একটা ডিম না কিনতাম তোর ভালো লাগতো না, পছন্দ করতি না। আপেল খাইতে চাইতি, 2টা আনতাম, 2টা না আনলে একটা তুই আমাকে রেখে খাইতে না, এজন্য আমি দেখাবার জন্য 2টাই আনতাম। ওরে বাবা আমি তোর জন্যে ভাত রান্না করতাম, সপ্তাহে 1-2 দিন আমি ভাত খাইতাম,
তুই তো জানো না আমি মা 2টা ডিমের একটা তোকে খাওয়াইয়া আর একটা ফেরত দিয়া টাকাটা জমা করতাম, একটা আপেল তোকে খাওয়াইয়া আর একটা আপেলের টাকা জমা করতাম। আমি ভাত রান্না করতাম তোর জন্যে, ভাতের মার ভাতের ফ্যান আমি খাইতাম, তোকে ভাত খাওয়াইতাম রে বাবা। ঈদের সময় যত কষ্টই হোক না কেন তোর জন্যে নতুন জামা বানাইতাম, আমি পুরান কাপড়টা সাবান দিয়ে ধুয়ে আমি পরতাম রে বাবা। এভাবেই তোর জন্যে টাকা জোগাড় করেছি। সন্তান পরীক্ষা দিয়া ভালো নাম্বার পাইয়া এলাকার মধ্যে সুনাম করলো। স্কুলের প্রধান শিক্ষক ডাক দিয়া বলল, বাবা তোমার যেই শিক্ষা আর সামনে পড়ার দরকার নাই, এবার তোমার মায়ের পাশে দাঁড়াও আর একটা বিয়ে করো। আমার এলাকায় ধনাঢ্য একটা মেয়ে আছে, বিয়ে করো। সন্তান বলল, মায়ের কাছে আলোচনা না করে আমি বিয়ে করতে পারবো না, কারণ আমার মাই আমার কাছে সব। মায়ের সঙ্গে আলোচনা করার পর বলে, বাবা কথা তো ভালো কথা, চাকরিও হবে বউও হবে, সব মাই চায় সন্তানকে বিয়ে করা, টুকটুকে একটা লাল শাড়ি পরায়া টুকটুকে বউ বাসায় আনতে। কিন্তু বাবা আমি গ্রামের মানুষ, মুখ্য সূক্ষ্ম মানুষ, আমার শিক্ষা নাই, আমার ঘর নাই, বাড়ি নাই, ওই শহরের দামি পরিবারের ধনাঢ্য মেয়ে বাড়ি আনলে কি মানাইতে পারবো নি। সন্তান বলে, মা যেই বউ তোমার কথা মানবে না, তোমার খেদমত করবে না, আমার মাকে কষ্ট দেবে, ওই মেয়ে আমি কোনোদিন ঘরে আনবো না। সন্তান শহরের মেয়ে বিয়ে করলো। শহরের মেয়ে হলেই যে খারাপ বিষয়টা এমন নয়, তবে যেই মেয়েরা উচ্ছৃঙ্খল চলাফেরা করে, সংসার বোঝে না, যেই মেয়েদের মধ্যে বিনয় নাই, নম্রতা নাই, যেই মেয়েদের মধ্যে মানার কোনো মাদ্দা নাই, ওই মেয়েরা কোনোদিন স্বামীর সংসার করতে পারে না। বিয়ে করার পর তাকায় দেখলো আমার স্বামী চাহিদা সম্পূর্ণ বউ, এটা চায় ওটা চায়, এটা দরকার সেটা দরকার, এটা তো সবসময় সন্তান মানে না, মায়ের সঙ্গেও বউয়ের মিল বনিবনা হয় না। বউ চিন্তা করলো আমার স্বামী শিক্ষিত স্বামী, তার মা মূর্খ মানুষ, গ্রামের মানুষ এখনো ঝি বলে তাকে ডাকে, কেউ সম্মান দেয় না। আমি তো শিক্ষা অর্জন করেছি, এলাকায় আমার কত দাপট, এলাকায় তো আমার শাশুড়িকে সবার সামনে দাঁড়ও করাতে পারবো না, কোথাও নিয়ে গেলেও সবাই মনে করবে এটা কাজের মহিলা, কিন্তু আমার স্বামী তো শিক্ষিত, তাকে স্বামী হিসেবে দাঁড় করানো যায়। অতএব এই শাশুড়ি থেকে আমার স্বামীকে আলাদা করতে হবে, প্রয়োজনে খরচ আমরা তাকে দিয়ে দেব, অথবা বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিতে হবে। এই পরিকল্পনা করে দিন দিন সন্তানের কাছে অর্থাৎ স্বামীর কাছে মায়ের ব্যাপারে বদনাম বলা শুরু করে। প্রথম দিকে সন্তান না শুনলেও পরবর্তীতে শোনাও শুরু করে দেয়। ওরে আল্লাহর গোলাম, ওই মা বাবার ত্যাগ কত জানো? তুমি তো ঢাকা এসে চাকরি করতেছ, তোমার কাছে বাবা চিঠি পাঠায়, বারবার চিঠি পাঠায়, তুমি বাড়ি যাইতে পারো না, বাড়িতে চিঠি পাঠায় দাও, আমি ব্যস্ত, আমার চাকরি নিয়ে ব্যস্ত, আমার ব্যবসা নিয়ে ব্যস্ত, আমার স্ত্রী সন্তান নিয়ে ব্যস্ত। 2 বছর পর সন্তান রাগ হইয়াই বাড়িতে গেছে। বাড়িতে গিয়া দেখে শুনশান নীরবতা, কোনো মানুষজন নাই। প্রথম ঘরে ঢুকছে, প্রথম ঘরে ঢুকে দেখে মাও নাই, বাবাও নাই। দ্বিতীয় ঘরে ঢুকছে, দেখে মাও নাই, বাবাও নাই। পেছনের ঘরে ঢুকছে, গিয়া দেখে মা শাক করতেছে, চেহারাটা শুকায় গেছে, সন্তান এতদিন কাছে নাই, চেহারাটা শুকায় গেছে। হঠাৎ করে সন্তান চলে আসছে, খবরও দেয় নাই, চিঠিও পাঠায় নাই। মা কাঁপতে কাঁপতে উঠে সন্তানকে জড়ায় ধরছে, মা একেবারে হোলার মতো হালকা হয়ে গেছে। বলে, মাগো তুমি কি খাও না, ঘুমাও না, তোমার চেহারার অবস্থা এমন কেন? বলে, বাবা আমাদের খাওয়ারও কোনো স্টেশন নাই, খাওয়ার তরিকাও নেই, ঘুমের তরিকাও নাই। তোর বাবা আর আমি যখন প্রথম বিয়ে বন্ধনে আবদ্ধ হইলাম, কত জায়গা ঘুরে বেড়িয়েছি,
যখন তুই দুনিয়াতে আইলি তখন আমাদের কোনো ঘোরার মন নাই, শুধু দুজনার একই চিন্তা, তোকে কিভাবে মানুষ বানানো যায়। মানুষ বানাইলাম, আবার দূরে চলে গেলি, আমরা দুজন আবার একা হয়ে গেলাম। এখন আমাদের সে আগের মতো ঘোরার জায়গা নাই, আমরা দুজন কষ্ট করে এই বাড়ি আর উঠান, বাড়ি আর উঠান। বলে বাবা কোথায়? কয় গিয়া দেখ উঠানের মধ্যে তোর বাবা বসা আছে। গিয়া দেখে বাবা উঠানের মধ্যে বসে আছেন, মাথা নিচু করে। সন্তান সালাম দিয়া পাশে বসলো। বাবা সালামের জবাব দিয়ে আর কোনো কথা বলেন না। আবার জিজ্ঞেস করে বাবা কেমন আছো? বলে আমি ভালো আছি। তুই কেমন আছিস এটাও বাবা জিজ্ঞেস করেন না। সন্তান ডাক দিয়া বলে বাবা তুমি কি আমার সঙ্গে রাগ হয়ে আছো? ওরে বাবা এতবার চিঠি কি পাঠান লাগে? আমি ব্যস্ত, তোমরা জানো না। বাবা কি জবাব দিবেন? বাবা ডাক দিয়া বলেন রে সন্তান, ওই গাছের মাথায় কয়টা কাক দেখা যায়? বলে 5টা কাক। কিছুক্ষণ পরে আবার সন্তান বাবা বলে বাবা ওখানে কয়টা কাক? বলে 5টা কাক। আবার বলে ওখানে কয়টা কাক? সন্তান এবার একটু রাগ হইয়া গেল, নিয়ন্ত্রণ নিয়ে বলে ওখানে 5টা কাক। বাবা আবার বলেন বাবা বলতো ওখানে কয়টা কাক? সন্তান এবার রাগ হইয়া গেছে। বাবা তোমার খামখেয়ালি আগের মতোই রয়ে গেছে, তোমার খামখেয়ালি যায় না। আমি বারবার বলি ওখানে 5টা কাক, তুমি আবারও কেন প্রশ্ন করো? দরজার মধ্যে সন্তানের মা দাঁড়িয়ে আছে, তাকে দেখতেছে সন্তান আর বাবার দৃশ্য। বাবা সন্তানের মাকে ডাক দেয়া বলে নবুকের মা, আমাদের টেবিলের ড্রয়ারের মধ্যে সেই পুরাতন ডায়েরিটা একটু নিয়ে আসো। ডায়েরিটা এনে বাবার কাছে দেওয়ার পর বাবা সন্তানের হাতে দিয়ে বলেন বাবা অমুক নম্বর পৃষ্ঠা খুলে একটু পড়ো। সন্তান ডায়েরি পড়তেছে, আজ থেকে 25 বছর আগের তারিখ দেওয়া। বাবা লিখছে আজকে আমার সন্তানের বয়স 2 বছর হলো। আমি উঠানে বসা আছি, আমার সন্তান আমার কাছে এসে বসলো, আমার কোলে চড়ে বলতেছে আব্বু ও তাকি। কথাও ঠিকভাবে মুখে ফোটে নাই। আমি বললাম ওটা কাক। সন্তান আবার বলে আব্বু ও তাকি। আমি আবার বললাম কাক। সন্তান বলে আব্বু ও তাকি। আমি বললাম কাক। এভাবে আমার সন্তান 25 থেকে 30 বার জিজ্ঞেস করছে, একবারও বিরক্ত হই নাই, বরং আরো মজাই লাগছে। সন্তান চিৎকার দিয়া বাবাকে জড়া ধরে বলে বাবা আমি বুঝি নাই তোমাদের ত্যাগ না থাকলে আজকে আমি মানুষ হইতে পারতাম না, তোমাদেরকে ভুলেও থাকতে পারতাম না। মানুষ বানাইছ কিন্তু তোমার মতো মহান হইতে পারি নাই রে বাবা, আমাকে ক্ষমা করে দাও। বিবি বারবার স্বামীকে বলে তোমার মায়ের সঙ্গে আমার বনে না। সন্তান হঠাৎ একদিন মায়ের সামনে দাঁড়ায় বলে মা আমার বিবি শিক্ষিত, তুমি সব কিছু বোঝো না, তুমি মূর্খ মানুষ, আমার বিবির সঙ্গে তর্কে যাইবা না। মা অবাক হয়ে গেছে, বাবা তুই কি আমার সন্তান আছিস নাকি অন্য কেউ কথা বলছিস? আমার সামনে তুই তো কোনো সময় কথা বলিস নাই, তোর বিবি কি বললো না বললো আমার কাছে জিজ্ঞেস না করেই তুই আমাকে শাসন করতে শুরু করলি। আসলে কানের কাছে যে থাকে মানুষ তার কথা বেশি শোনে। আবার এভাবে নালিশ করার পর একদিন মায়ের কাছে গিয়া সন্তান ধমক দিয়া বলে মা যদি না শোধরাও আমার শিক্ষিত সমাজে চলা লাগে। আমার স্ত্রী শিক্ষিত মেয়ে, তার পরিবার উচ্চ বংশ মর্যাদা সম্পন্ন, তাদের এলাকার মানুষের সামনে তাদের মাথা উঁচু করে তারা চলে। ও মা যদি তার সঙ্গে আর একবারও দ্বন্দ্ব করো তোমাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবো। মা চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দেয়। এভাবে যাইতে 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 কয়েকদিন পর এভাবে বারবার ঘুরতে ঘুরতে একদিন মায়ের গায়ে হাত তুলে ফেলছে।
সন্তানের মা চোখের পানি ছেড়ে কাঁদেন আর বলেন, আমার আল্লাহ, যেই সন্তানের জন্য জীবন যৌবন সব আমি কুরবানি দিলাম রে মালিক, আজকে সন্তান আমার গায়ে হাত তুলল রে সন্তান, আমি তোর সেই মা, তোর বাবার ইন্তেকালের পর আমি দ্বিতীয় পুরুষ গ্রহণ করি নাই, শুধুমাত্র তোর সুখের জন্য আমার শখ আহ্লাদ সুখ সব ত্যাগ করে দিয়েছি, মাটি করে দিয়েছি রে সন্তান। ওরে বাবা, না খাইয়া তোকে খাওয়াইছি, তুই ঘুমাইছো, আমি বা ঘুমাই নাই, সারা রাত তোর জন্য কত নামাজ আদায় করতে করতে রাত্রটা নির্ঘুম কাটাইছি রে বাবা, তোর জন্য দোয়া করতে করতে নির্ঘুম রাত্রটা কাটাইয়া দিছি, গর্ভে ধারণ করে কত কষ্ট করছি রে বাবা, গর্ভের বয়স যখন 8-9 মাস হয়ে গেছে, পেটে লাথি মারছো, আমি মা বিছানায় শুয়া পড়ছি, মনে হইছে মারা যাব, দুনিয়াতে জন্মগ্রহণ করলি, আমি মা বেহুশ হয়ে গেছি, তুই কালো না ধলা না সুন্দর না বেটে নাকি লম্বা, তোর নাক উঁচা নাকি বোচা আমি দেখি নাই, সবাই গবেষণা করে, আমি শুধু চাইছি আমার সন্তান কই। শীতের রাত প্রসাব পায়খানা করে বিছানা নষ্ট করে, ঠান্ডা লাগছে চিৎকার দিছে, অনেকের ঘুম ভেঙে গেছে, সবাই বিরক্ত, এমনকি তোর বাবাও বিরক্ত, কিন্তু আমি মা বিরক্ত হই নাই। আমরা যারা মুমিন, কিয়ামতের ময়দানে মুমিনরা বলবে, রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমানি আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না। হে আমাদের রব, হে আমাদের আল্লাহ, হে আমাদের মাবুদ, আমরা দ্বীনের পথে আহ্বানকারীকে আপনার প্রতি ঈমান আনতে আহ্বান করতে শুনেছি, আপনাকে দেখি নাই, আপনার কথা শুনেছি, আপনার রূপ দেখি নাই, জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই। ইউনাদি মুনাদি, আহ্বানকারীকে আহ্বান করতে শুনেছি আপনার প্রতি ঈমান আনার জন্যে, আমাদেরকে ডেকেছে, শোনার সাথে সাথে আমরা ঈমান এনে ফেলেছি, আপনাকে দেখতে চাই নাই, প্রশ্ন করি নাই, যুক্তি দাঁড় করাই নাই, আমাদেরকে যখন বলেছে আমরা আপনার গোলাম মেনে নিয়েছি, যখন বলেছে আপনি আমাদের মাবুদ মেনে নিয়েছি, যখন বলেছে আপনি আমাদের রব মেনে নিয়েছি, যখন বলেছে আল্লাহু আহাদ মেনে নিয়েছি, যখন বলেছে আল্লাহু সামাদ মেনে নিয়েছি, যখন বলেছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ মেনে নিয়েছি, যখন বলেছে ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ মেনে নিয়েছি, কোনো প্রশ্ন করি নাই, আপনাকে দেখতে চাই নাই, যে যেই জিনিস দেখি না ওই জিনিস বিশ্বাস করি না, এমন কোনো যুক্তি দাঁড় করাই নাই। এই যুক্তি তো তারা দাঁড় করিয়েছে যারা আপনাকে মানতে চায় নাই, এই যুক্তি তারা দাঁড় করিয়েছে যারা মন চায় জিন্দেগি পালন করতে চেয়েছে, এই যুক্তি তারা দাঁড় করিয়েছে যারা পরকাল বিশ্বাস করেনি, এই যুক্তি তারা দাঁড় করিয়েছে যারা আমার রাসূলের সুন্নত মানতে চায়নি, এই যুক্তি তারাই দাঁড় করিয়েছে যারা দুনিয়াতে হারাম খাইতে চায়, এই যুক্তি তারা দাঁড় করিয়েছে যারা দুনিয়াতে আপনার বিধান পালন করবে না, নিজের মতো করে রাজত্ব কায়েম করবে। কিন্তু আমরা এই রাজত্বের লোভে পড়ি নাই, দুনিয়ার লোভে পড়ি নাই, পদ পদবীর লোভে পড়ি নাই। যখনই বলেছে আমাদেরকে বিরব্বিকুম আপনার প্রতি ঈমান আনার জন্যে, আমান্না আমরা ঈমান এনে ফেলেছি। এবার আমাদের গুনাহগুলো মাফ করে দেন,
এবার আমাদেরকে বরকত দান করেন, এবার আমাদের পিছনের গুনাহ মাফ করেন, এবার আমাদের ক্ষমা করেন, এবার আমাদের জান্নাত দেন। আর কাফেররা কি বলবে? কাফেররা বলবে আমরা দুর্ভাগা ছিলাম, আমাদের কাছে দ্বীনের আহ্বান গিয়েছিল, আমরা মানি নাই, আমাদেরকে বলা হয়েছিল, আমরা শুনি নাই। হে আল্লাহ, আমাদেরকে আবার দুনিয়াতে পাঠায়া দেন। ফাইন উদনা, আমাদেরকে পাঠাবার পরে আবার যদি দুনিয়ার মতো নাফরমানি শুরু করি, ইন্না কুন্না যালিমিন, তাহলে নিশ্চয়ই আমরা সীমা লঙ্ঘনকারী, নিশ্চয়ই আমরা জালেম, আর কাজ হবে না। ওখানে গিয়ে বলবে আমরা মানি নাই, আমাদেরকেও ডাকা হয়েছিল, আমাদেরকেও বলা হয়েছিল, কিন্তু আমরা কি করি নাই? মানি নাই, শুনি নাই, আমল করি নাই, বরং উল্টা তিরস্কার করেছি, কটাক্ষ করেছি। এবার আমাদেরকে আবার দুনিয়াতে পাঠান, যদি পাঠান তাহলে আমরা এবার আর ভুল করব না, যদি আবারও ভুল করি তাহলে নিশ্চয়ই আমরা সীমা লঙ্ঘনকারী, নিশ্চয়ই আমরা অপরাধী। কিন্তু এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আর ফিরে আসা হবে না, ওখানে ফয়সালা হয়ে যাবে। জাহান্নামীদেরকে যখন জাহান্নামে নেওয়া হবে, প্রত্যেক জান্নাতি জাহান্নামী ভাগ কয়টা বলেন সবাই? দুইটা। জাহান্নামীদেরকে জাহান্নামে নেওয়া হবে টানতে টানতে, দলে দলে। وَسِيقَ الَّذِينَ كَفَرُوا إِلَى جَهَنَّمَ زُمَرًا, কাফেরদের, এই কাফের দিয়ে শুধুমাত্র আল্লাহকে অস্বীকারকারী কাফের না, মূলত যারা অবাধ্য, যারা সীমা লঙ্ঘনকারী, যারা আল্লাহকে মানে নাই, আমল করে নাই, তাদেরকে দলে দলে যখন জাহান্নামের কাছে নিয়ে যাওয়া হবে। হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, যখন জাহান্নামের কাছে নিয়ে যাওয়া হবে জাহান্নামীদের, ফুতিহাত আবওয়াবুহা, জাহান্নামের দরজাগুলো অটোমেটিক খুলে যাবে। জাহান্নামের গেটে যেই ফেরেশতারা থাকবে ওরা তিরস্কার করে জাহান্নামীদেরকে বলবে, ক্বালা লাহুম, ওদের উদ্দেশ্যে বলবে, খাজানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, তোমাদেরকে কি এই খাজানার কথা বলা হয় নাই? এই দিনের কথা বলা হয় নাই? তোমাদের কাছে কি কোনো নবী রাসূল যায় নাই? ওলামায়ে কেরাম কি যায় নাই? তোমাদের কাছে কি আল্লাহর আয়াত তেলাওয়াত করে শোনানো হয় নাই? তোমাদেরকে কি এই দিনের ভয়াবহতার কথা শোনানো হয় নাই? তোমাদেরকে কি বয়ান করা হয় নাই? জুমায় কি বয়ান শোনো নাই? ওয়াজে শোনো নাই? তাবলীগে শোনো নাই? খানকায় শোনো নাই? কতভাবেই তো তোমাদের বলা হয়েছিল, সতর্কবাণী দেওয়া হয়েছিল, ভয়ভীতি দেখানো হয়েছিল, তোমরা এরপরও কেন মানো নাই? তখন জাহান্নামীরা বলবে, বালা, হ্যাঁ আমাদের কাছে গিয়েছিল, বলেছিল, ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি, কি জানো, ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি জাহান্নামা ফিহা, এরকম যে আমাদেরকে বলা হয়েছিল কিন্তু আমরা মানি নাই, অস্বীকার করছি, আমরা কাফের ছিলাম, আমরা কাফেরদের অন্তর্ভুক্ত ছিলাম, অস্বীকারীদের দলে ছিলাম। যারাই আমাদের কাছে গিয়েছে বিদ্রুপ করেছি, তিরস্কার করেছি। আমার রাসূলের মাথার উপরে বাইতুল্লাহর সামনে গিয়ে যখন আমার রাসূল সেজদায় গেলেন, কাফেররা উটের পচা নাড়ি ভুড়ি আমার রাসূলের মাথা মোবারকের উপরে ঠেসে দিয়েছে। আপনি কি জবাব দিবেন কিয়ামতের ময়দানে? রাসূলের জামানায় একটা সময় গেছে, শুরুর দিকে জোরে আজান দিতে পারে নাই, জোরে কেরাত পড়তে পারে নাই, ইসলামের দাওয়াত দিতে পারে নাই, গোপনে দিন পালন করতে হয়েছে।
এই দিনে আপনাকে কে ফিরালো? নামাজে বাধা নাই, রোজায় বাধা নাই, তেলাওয়াতে বাধা নাই, আপনাকে কিসে ফিরিয়ে রাখলো? আপনি কি জবাব দেবেন? শায়েখে যাত্রাবাড়ি একটা কারগুজারি বলেছিলেন, তিনি আমেরিকায় যখন সফরে গিয়েছেন 1500 মাইল, কত মাইল? 1500 মাইল দূর থেকে হেলিকপ্টার ভাড়া করে হুজুরের কাছে আসছেন ওযুর ফরজ জানার জন্যে। কিসের? অজু গোসলের ফরজ আর নিয়ম জানার জন্যে। আর এই বাংলাদেশে দিন শেখা কত সহজ, কত সহজ! আপনি কি জবাব দেবেন আল্লাহর কাছে? আমার রাসূল দিন পালন করতে গিয়ে কত বাধার সম্মুখীন হলেন, নিজের মাতৃভূমি ত্যাগ করতে হয়েছে গভীর রাতে, রাতের আধারে, আবার পথে গিয়ে গুহার মধ্যে ঢুকতে হয়েছে। আমার রাসূল কত প্রতিকূলতার সামনে দাঁড়িয়ে দ্বীনের দাওয়াত দিলেন, সাহাবায়ে কেরাম জীবন দিয়ে দিলেন। আপনার কি ত্যাগ আছে এই দিনের জন্যে? কোনো ত্যাগ নাই, তবুও আপনি কতটুকু দিন পালন করছেন? কি জবাব দেবেন? কি জবাব আছে আপনার কাছে? কতটুকু সময় যায় আল্লাহর বিধান পালনে? কোন মায়া আপনাকে ফিরিয়ে রাখলো? কিসের পিছনে পড়ে আল্লাহকে ভুলে রইলেন? একবারও ভাবেন নাই এই যত ব্যস্ততা আছে, কিসের জন্য এই ব্যস্ততা? মানুষ কাজ করে ভবিষ্যৎ ফলাফলের কথা চিন্তা করে। আপনি কি ভবিষ্যৎ পরিকল্পনা করলেন? কি চিন্তা করলেন? এই মুহূর্তে যদি আপনার আমার মৃত্যু হয়ে যায়, যাদের জন্য এত কিছু করছি, এই যে তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, সারা জীবনেও আর জোড়া লাগবে না। তাহলে জাহান্নামীদেরকে বলা হবে, কিলা দুখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন। জাহান্নামীদেরকে বলা হবে, যাও এবার জাহান্নামে চলে যাও, এটাই তোমাদের যোগ্য স্থান। দুনিয়ায় যারা অহংকার করে, দুনিয়ায় যারা গীবত শিকায়াত করে, দুনিয়ায় যারা শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া, আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, মানুষ যত চায়, যত পায় তত লাগে, এই বেশি 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 করে মানুষ, শুধু চায় আরো লাগবে আরো লাগবে। কবর পর্যন্ত যাওয়ার আগে, মৃত্যুর আগ পর্যন্ত, কবরে যাওয়ার আগ পর্যন্ত শুধু আরো লাগবে আরো লাগবে আরো লাগবে। আজকে এই রাত মহিমান্বিত রাত, বিশাল ফজিলতের রাত, গুনাহ মাফের রাত। কিভাবে গুনাহ মাফ করাবেন? তবে এই রাতেও 3 জন ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করবেন না। কয়জন? 1 নম্বর, যে শিরিক করে। কি করে? মুশরিককে আল্লাহ মাফ করবেন না। কথায় কথায় আমরা অনেক সময় বলে ফেলি, তোর কাছে এত টাকা তো আল্লাহর কাছেও নাই। নাউজুবিল্লাহ, বাসায় গিয়ে বললেন, তোর কাছে এত টাকা আল্লাহর কাছেও নাই। নাউজুবিল্লাহি মিন যালিক। এই কথা আর কোনোদিন বলা যাবে? তুমি তো আল্লাহর বড়ডা, বলে না? আল্লাহ মাফ করুন। এই শিরকের অনেকগুলো ধাপ আছে। জুমায় যে সূরা ফাতিহার আলোচনা করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈনের যে আলোচনা, এর মাঝে বিষয়গুলো কিছু হলেও আসবে। তবে আজকে কিছু বলে দিই। আমরা চাইব কার কাছে? কেন? স্বয়ং সম্পূর্ণ দাতা একমাত্র আল্লাহ। স্বয়ং সম্পূর্ণ দাতাকে। পৃথিবীর যত বড় ধনভাণ্ডার হোক না কেন, এটাও একদিন ফুরিয়ে যাবে, কিন্তু আল্লাহর ধনভাণ্ডার ফুরাবে না। এই জন্য আল্লাহ দিতে পারেন আপনাকে, যা চাওয়ার তার কাছেই চান। আল্লাহ স্বয়ং সম্পূর্ণ দাতা। এই আল্লাহর কাছে চাওয়ার পদ্ধতি 2টা, আল্লাহর দেওয়ার পদ্ধতিও 2টা। একটা হলো সরাসরি চাওয়া, আর একটা হলো মাধ্যমে চাওয়া। যেমন যেই জিনিসগুলো আল্লাহ সরাসরি বান্দাকে দেন, এই জিনিসগুলো সরাসরি আল্লাহর কাছেই চাইতে হবে।
যেগুলো আল্লাহ মাধ্যম হিসেবে দেন ওগুলো মাধ্যমের কাছে চাওয়া যাবে। যেমন শান্তি দেওয়ার মালিককে, জোরে বলেন, এটা কোনো মাধ্যম নাই, আল্লাহ সরাসরি দেন। বৃষ্টি দেওয়ার মালিককে, অতএব এটা চাইতে হবে কার কাছে? সরাসরি আল্লাহর কাছে চাইতে হবে। রোগ দেওয়ার মালিককে, অতএব সরাসরি রোগ মুক্তির শেফার জন্য কার কাছে চাইতে হবে? চিকিৎসা নি সুন্নত হিসেবে। এই চিকিৎসা দিয়া কিছু হবে না যদি আল্লাহ আমাকে সুস্থ না করেন। সামান্য অনেকের অনেক রোগ আছে, বহু ওষুধ খায় কিন্তু ভালো হয় না, আছে না নেই? এটা আল্লাহর কাছে সরাসরি চাইতে হবে। সন্তান দেওয়ার মালিককে, অতএব এটা আল্লাহর কাছেই চাইতে হবে। এখন যদি আপনি এই আল্লাহ যেই জিনিসগুলো সরাসরি দান করেন, এগুলো যদি আপনি কারো কাছে গিয়া চান, পীরের কাছে চাইলেন, নেতার কাছে চাইলেন, নেতা একটু শান্তির ব্যবস্থা করে দেন, শিরিক হবে। পীর বাবার কাছে গিয়া বললেন আমাকে সন্তান দেন, শিরিক হবে। কিছু বিষয় আছে আল্লাহ বান্দাকে মাধ্যম হিসেবে দেন, মাধ্যম দিয়া। যেমন আমি চাকরি করি, এই টাকাটা আসে আমার চাকরির মাধ্যমে, অতএব যেই মালিকের চাকরি করি তার কাছে গিয়া বলতে পারবো আমাকে আমার টাকা দেন। আমি তার কাছে চাইলেও আমাকে মানতে হবে এই টাকার ব্যবস্থা আমাকে আল্লাহই করেছেন ওনার মাধ্যমে। কথা বুঝে আসছে? এই রাত শিরিককারীকে আল্লাহ এই রাতেও ক্ষমা করবেন না। আমি আরো বলেছিলাম আলোচনায়, যাদের ঘরে পুতুল আছে, ছবি রাখছেন, যাদের দোকানে ডল আছে, কাপড়ের দোকানগুলোতে, আপনি আল্লাহর কাছে কিভাবে ক্ষমা পাবেন? আমি আমার কথা বলতেছি, হয়তো আপনার কাছে ভালো লাগতেছে না, আমি বুঝি। আমি যদি একটু ঘুরাইয়া বলি, একটু নরম করে বলি, আপনার কাছে আমি ভালো থাকবো সেটাও বুঝি, কিন্তু আপনার কাছে ভালো থাকার মিশনে আমি নামি নাই, আমি আল্লাহর কাছে ভালো থাকার মিশনে নেমেছি। আমি আপনাকে ফেরাবার দায়িত্ব, আল্লাহ আমাকে রাখাল বানিয়ে পাঠিয়েছেন, আমার বলার দায়িত্ব, মানা না মানার দায়িত্ব আপনার। আমি যদি আপনাকে দেখার পরেও সঠিক পথের দিশা না দিই, কিয়ামতের ময়দানে আপনার আগে গ্রেফতার হব আমি। যেমন ছোট বাচ্চা যদি পুকুরের পাড়ে দাঁড়িয়ে থাকে, আপনি বুঝবান মানুষ, সেখান থেকে দেখেও চলে গেলেন, কিছুক্ষণ পরে বাচ্চাটা পানিতে পড়ে মরে গেল। সবাই জানলো যে এখান থেকে আপনি গিয়েছিলেন, বাচ্চাটাকে পানির পাশ থেকে ছড়ান নাই। বলেন তো এই এলাকার মানুষ আপনাকে সালাম করবে? হ্যাঁ না তিরস্কার করবে, অপমান করবে, আপনাকে জ্ঞানী বলবে না, তুচ্ছ তাচ্ছিল্য করবে, এবং এটা আপনি প্রাপ্য। আমি আপনাকে বলি, মানা না মানার দায়িত্ব আপনার। আপনি স্বীকার করেছেন আপনি আল্লাহর গোলাম, গোলামি করা লাগবে। 2 নাম্বার, পরনিন্দাকারী, গীবতকারী, চগলখোর, নমিমা যারা করে, এদেরকে আল্লাহ এই রাতে ক্ষমা করবেন না। আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবত জেনার থেকেও বড় ফিতনা। আসলে তো বড় ফিতনা না, জেনা তো অনেক বড় অন্যায়, কিন্তু এই গীবতকে বড় ফিতনা কেন বলা হয়েছে? জেনা যারা করে, বেবিচার যারা করে, প্রকাশ্যে করে না গোপনে করে? কিন্তু গীবত প্রকাশ্যে করে না গোপনে করে? প্রকাশ্যে করে। জেনা যে করে সে যত বড় গুনাহগার হোক, যত বড় পাপিষ্ঠ হোক, জেনা করার পরে নিজে নিজে হলেও অনুতপ্ত হয় যে কাজটা আমার ঠিক হয়নি। মানুষ জানলে সে আরো অনুতপ্ত হয়, কিন্তু গীবত যে করে সে অনুতপ্ত হয় না, বরং আরো নিজেকে বড় মনে করে। জেনা করলে যতটুক গুনাহ সে নিজে বহন করে, তওবা করলে আল্লাহ মাফ করে দেন, যদি তওবার মতো তওবা করা যায়। কিন্তু গীবত যে করে, যার দোষ বলা হলো, তার সব গুনাহগুলো আমার আমলনামায় এসে যাবে, আমার নেকগুলো তার আমলনামায় চলে যাবে, আমি আমল শূন্য হয়ে যাব, নেক শূন্য হয়ে যাব। গীবত কাকে বলে? গীবত সব গীবত হারাম না, কিছু গীবত ওয়াজিবও আছে। গীবত
হারাম গীবত যেটা, আমি একটা কথা সত্য কথাই, আপনার একটা দোষ আছে, যেই দোষের দ্বারা অন্যান্য মানুষ ক্ষতিগ্রস্ত হয় না। যেমন আপনি রোজা রাখেন না, রোজা না রাখলে আপনার কারণে অন্য কেউ গুনাহগার হবে, ক্ষতিগ্রস্ত হবে। একটু বুঝলে সবাই জবাব দিয়েন। নামাজ পড়েন না, আপনি নামাজ না পড়লে অন্য কেউ ক্ষতিগ্রস্ত হবে আপনার দ্বারা, অন্য কেউ গুনাহগার হবে। এই যে অন্যায়টা আপনার, সেটা আপনার পেছনে অন্যদের মাঝে আলোচনা করার নাম গীবত। আর যেই দোষ আপনার নাই এমন কথা আলোচনা করা, এমন দোষ আলোচনা করা যেই দোষ আপনার নাই, সেটা মিথ্যা তহমত, সেটা গীবতের থেকেও খারাপ। আমি কি কথা বুঝাইতে পারতেছি? আর এমন কিছু দোষ আপনার আছে যেই দোষের কারণে অন্যরাও ক্ষতিগ্রস্ত হয়, এমন দোষ থাকতে পারে না? পারে। যেমন মনে করেন কথার কথা, আমি কাদিয়ানি, ইসলামের কথাও বলি, আমার এমন এক দোষ আছে, আমি কাদিয়ানি, আপনারা জানেন না, আমি ভেতরে ভিতরে আপনাদেরকে কাদিয়ানি বানাবার চেষ্টা করতেছি। এইটা ইমাম সাহেব জানছে, জানার পরে আপনাদেরকে আমার ব্যাপারে এই বিষয় নিয়ে গীবত করা তার উপরে ওয়াজিব, আপনাদের ঈমান বাঁচাবার জন্য। আমি কি কথাটা বুঝাইতে পারছি? একজন আলেম ভুল বক্তব্য দিয়েছে, কথার কথা বলল নারীদের পর্দা লাগে না অথবা মুখ খোলা রাখা যায়। এই কথাটার গীবত অর্থাৎ আলোচনা জাতির মাঝে করা যে জানে তার জন্য ওয়াজিব, কারণ পর্দা ফরজ। তার ওয়াজ শুনে, আলোচনা শুনে নারীরা যাতে বেপর্দা না হয়ে যায়, ঈমান বাঁচাবার জন্য এই গীবত করা কি ওয়াজিব। আপনার ছেলে বিয়ে করাবেন, আপনার মেয়ে বিয়ে দেবেন, এক এলাকার ছেলে ঠিক হলো বা মেয়ে ঠিক হলো, ওই এলাকায় গেছেন, মেয়ের বাড়িতে ছেলে মেয়ে দেখবে, মেয়েটা ভালো না অথবা ছেলেটা খারাপ, ছেলেটা ডাকাত, বাপ ডাকাত, ছেলেটা অন্যায়কারী, ছেলেটা জুলুমকারী, ছেলেটা যাকে তাকে খুন করে, ভিতরে কোনো ন্যায় বিচার নাই। আপনি ওই এলাকার হলে ওই মেয়ে পক্ষকে এই ছেলের হাত থেকে বাঁচাবার জন্যে এই বিয়েতে ভাঙানি দেওয়া আপনার জন্য সওয়াবের কাজ। কথা বুঝাইতে পারি নাই? কারণ আপনার মেয়ে ডাকাতের হাতে তুলে দিলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন না লাভবান হবেন? এটা জানা, যে জানবে সে জানার পরে আপনাকে সতর্ক করা তার জন্য ওয়াজিব। গীবতকারী মূলত এই সময় গুনার গীবতটাই তো বেশি হয়, ঠিক না? ইমামুল আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বয়ান করতেছেন এভাবে, একজন শাগরেদ গিয়া বলেন, হুজুর অমুক আলেম আপনার খুব দোষ বলতেছেন। তাই নাকি? বলে হ্যাঁ। হুজুর তাকে টাকা দিলেন, কথার কথা বুঝে নেওয়ার জন্য বলে 100 টাকা দিলেন, আর 1 কেজি মিষ্টি কিনে বলেন এটা আমার পক্ষ থেকে তাকে পৌঁছায় দাও, হাদিয়া। কেউ কিছু বুঝলো না, লোকটা হুজুরের বদনাম বলে আর হুজুরে তাকে হাদিয়া দিলেন। ব্যাপারটা কি? ওই আলেমের কাছে 100 টাকা এবং মিষ্টি পৌঁছে গেছে। আলেম বলে, ইমাম আজমের পক্ষ থেকে হাদিয়া, আমি তো তার শুভাকাঙ্ক্ষী না। উনি আর টাকা মিষ্টি গ্রহণ না করে ওই লোককে নিয়ে হুজুরের কাছে চলে এলেন। হুজুর আমি তো আপনার সমালোচনাকারী, আপনি আমাকে হাদিয়া দিলেন কেন? বলে ভাই তুমি যত বড় সমালোচনাকারী হও না কেন, তোমার চেয়ে বড় হিতাকাঙ্ক্ষী, শুভাকাঙ্ক্ষী, উপকারকারী আমার আর কেউ নাই। বলে কেন? তুমি আমার গীবত করতেছ, দেখো যে আমল করছি জীবনে কবুল হবে কিনা জানি না, গুনার তো শেষ নাই, আমার গুনাহগুলো তুমি নিয়ে গেছো, তোমার চেয়ে বড় দরদি আমার কে আছে? আমি যত আমল না করতে পারছি তোমার আমলগুলো আমাকে দিয়ে দিয়েছ, এর চেয়ে বড় উপকারী তো আর কেউ হতে পারে না। আলেম সাহেব হুজুরের পা জড়ায় ধরলেন, হুজুর মাফ করে দেন, জীবনে আর এই কাজ করব না। 3 নাম্বার, ওই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করবেন না যেই ব্যক্তি মা বাবার অবাধ্য সন্তান। কেমন অবাধ্য সন্তান? মা বলছে নামাজ পড়া যাবে না, ছেলে বলছে পড়তেই হবে, মা রাগ হয়ে গেলেন, যাও বের হয়ে যাও, আমাদের ঘরে এই মোল্লাগিরি চলবে না। ছেলে বের হয়ে গেল, মা ছেলের উপরে খুশি না বেজার? কথা বলে না? বাবা খুশি না বেজার? কিছু আসে যায় না।
দ্বীনের আহকাম পালনে মা বাবা যদি বেজার হন আর সন্তান যদি মা বাবার কাছে এক্ষেত্রে অবাধ্য হয়ে দ্বীন পালন করে, এই অবাধ্যতায় কিচ্ছু যায় আসে না। কিন্তু মা বাবার সঙ্গে দুর্ব্যবহার ঠিকই করা যাবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা ঈমান আনার পরে বলতেন, মা বাবা কাফের থাকলেও তাদের সঙ্গে দুর্ব্যবহার করা যাবে না। তারা তো মা বাবা। তো মা বাবার অবাধ্যতা কি? দ্বীনের বাইরে সামাজিক পর্যায়ে মা বাবা বলেছেন মানে না, অথবা মা বাবা দ্বীন পালন করতে বলতেছে, সন্তান মানে না। এলাকায় বাবাকে অপমান করতেছে। এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ। আমরা আগে এত খবর পেপার পত্রিকায় আসতো না। অনেক ছেলেরা এখন মা বাবার গায়ে হাতও তোলে। আপনারা গত কয়েকদিন আগে দেখেছেন আলোচিত ঘটনা যে এক ব্যক্তি, ওই যে ব্যাংকার, ব্যাংকে 1 কোটি টাকা, ঢাকায় বাড়ি আছে 5 তলা, তার নিজের এলাকায়ও বাড়ি আছে, বেশ সম্পদওয়ালা। ছোট ছেলে বাবার সবকিছু নিজের নামে লিখে নিয়েছে। বাবা মারা গেলেন, 1 দিন হয়ে গেল, দাফন কাফনের খবর নাই। বাবা মারা যাওয়ার পরে মা আর এক ঘরে গিয়ে আশ্রয় নিয়েছে এই ছেলের অত্যাচার থেকে বাঁচার জন্যে। এরাও সন্তান কিভাবে হতে পারে? এরকম অহরহ ঘটনা আছে। গতকালকেও এক ভিডিওতে দেখলাম, বৃদ্ধ বাবাকে নিজের ছেলে, যেই ছেলেকে মাথার ঘাম পায়ে ফেলে বাবা মানুষ করেছেন, তাকে ঘাড় ধাক্কা দিয়ে পিচ ঢালার উপরে ফেলে লাথি দিল। আশপাশ মানুষজন দাঁড়িয়ে আছে, ভিডিও করতেছে। ওগুলা আরো বড় শয়তান। ছেলেটা বাবাকে মেরে দিব্যি চলে যাচ্ছে, কেউ কিছু বলছে না। ওই জায়গায় ছেলেকে উচিত শিক্ষা দেওয়া দরকার ছিল কিনা? মা বাবার অবাধ্য সন্তান। মা বাবা যদি কোনো কাজের কথা বলেন, কাজ যদি হালাল হয়, তখন তুমি নফল ইবাদতে থাকলেও এটা ছেড়ে মা বাবার কথা মানবা। এবার বোঝো মা বাবার কথার গুরুত্ব কতটা।